রক্তের সম্বন্ধ। যতদিন সন্ধ্যা জায়গিরদার পরিবারের আসল রূপটা জানতে পারেনি, ততদিন ওর এই পরিবারের সঙ্গে থাকাটা কখনো ভুল মনে হয়নি। কিন্তু আজ সব কিছু জেনে যাবার পর ওর এই পরিবারের সঙ্গে সম্পর্ক রাখাটাই ঘৃণার মনে হচ্ছিল। এতদিন ওর এই পরিবারের সঙ্গে থাকার জন্য ও নিজেই নিজেকে দোষী মনে করছিল। আমাকে একা ছেড়ে দাও নীরাজ। আমি তোমার সাথেও কোনো কথা বলতে চাই না, না তোমার কোনো প্ল্যান শুনতে চাই, না তোমার সাথে মিথ্যে কথা বলতে চাই যে তোমার সাথে সম্পর্ক করতে রাজি। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছি আমি এত মিথ্যে কথা বলে। এটা ভেবেও লজ্জা করছে আমার যে এত কিছু হওয়ার পরেও আমি এদের মতন লোকের সাথে জুড়ে থাকতে চেয়েছি। সন্ধ্যা, তুমি আমার কথাটাই বুঝছো না। কি বুঝতে বাকি আছে আমার, তুমি বলো? এরা আমার বাবাকে খুন করেছে। তুমি জানতে তো এই সত্যিটা? তুমিও আমার কাছে এটা লুকিয়ে রেখেছিলে। হ্যাঁ সন্ধ্যা, সেটা তোমারই ভালোর জন্য। সন্ধ্যা, তোমার ধারণাই নেই যে এরা কত কি করতে পারে। এর থেকে বেশি ওরা আর কি করতে পারে নীরাজ? বলো তুমি আমাকে, এর থেকে খারাপ আর কি হতে পারে? সন্ধ্যা, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, তবু তুমি শান্ত হও প্লিজ। সন্ধ্যা, শান্ত হও প্লিজ। সন্ধ্যা প্লিজ। ওকে শান্ত করা তোর পক্ষে সম্ভব নয়, ওকে আমি বোঝাচ্ছি। যুবরাজ চল। যুবরাজ, আমার কথাটা শোনো। যুবরাজ লস্ট। যুবরাজ, আমার কথাটা শোনো। যুবরাজ, 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 যুবরাজ শোনো। যুবরাজ, আমি সন্ধ্যাকে বোঝাবো। যুবরাজ, তোমাকে তো নীরজ বলেছে নিশ্চয়ই আমি কতটা নিচে নামতে পারি, কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পারোনি। এবার দেখো আমি কি করতে পারি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কোথায় আছিস তুই? কি সবিতার বাড়ির বাইরে তো? গুড। যেটা আমি বলছি সেটা শোন। এক্ষুনি তুই ওদের বাড়ির ভেতরে ঢোক আর গুলি করে ঝাঁঝরা করে দে। না দাঁড়া, ওকে ছাড়, ওর স্বামীকে মেরে ফেল। হ্যাঁ, এটা খুব ভালো হবে। একজন বোন অন্ধ আর একজন বিধবা। না যুবরাজ, এরকমটা করো না প্লিজ প্লিজ প্লিজ। না সন্ধ্যা, না, একজনকে তো মরতেই হবে, তাহলেই তুমি বুঝতে পারবে আমি কি করতে পারি, আর তখনই তুমি চুপ করে থাকবে। না না যুবরাজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এরকমটা করো না। হাত জোড় করে কোনো লাভ নেই সন্ধ্যা, বরং মুখটাকে বন্ধ করে রাখো। তুই আবার কি শুনছিস? যেটা বলেছি সেটা কর। না না যুবরাজ, আমার জামাই বাবুকে কিচ্ছু করো না তুমি প্লিজ। তুমি যা বলবে আমি তাই করবো, তুমি যেমন করতে বলবে আমি সেভাবেই চলবো। আমার জামাই বাবুকে কিচ্ছু করো না তুমি প্লিজ প্লিজ। শোন, এখন দাঁড়া, এখন কিচ্ছু করতে হবে না, কিন্তু বাড়ির ওপর সব সময় নজর রাখবে। এবারের মতো না হয় ছেড়ে দিলাম সন্ধ্যা, কিন্তু পরের বার আর রেহাই পাবে না। নিজের মুখটা বন্ধ রাখতে চাও নাকি নিজের দিদিদের শ্বাস বন্ধ করাতে চাও? এখন সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার। সন্ধ্যা, সন্ধ্যা তুমি ঠিক আছো তো? সন্ধ্যা, বলুন সাহেব, কার সঙ্গে দেখা করবেন?
পুরুষোত্তম বাবু আর প্রভাবতী দেবীর সঙ্গে। ওনাদের বলো মুম্বাই থেকে ইন্সপেক্টর ভোসলে এসেছেন। ঠিক আছে স্যার, এক্ষুনি বলছি। সত্যি এ বাড়ি কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। নমস্কার জায়গির। নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাডাম, চিনতে নমস্কার। পারছেন? কেন চিনতে পারবো না? হ্যাঁ, যদি বাড়ির চাকর আপনার পরিচয় না দিত তাহলে আপনাকে এখানে দেখে বিনা ইউনিফর্মে আমি সত্যি চিনতে পারতাম না। আর এমনিতেও আপনাকে ভুলি কি করে? আচ্ছা, সাভারকর বাবুর মৃত্যুর ব্যাপারে কিছু জানতে পারলেন আপনি? কোনো প্রমাণ, কিছু, কাউকে অ্যারেস্ট বা? না, এখনো কিছু এগোয়নি। আর তাছাড়া আমি এখন ওই কেসটা নিয়ে কাজও করছি না। আমার তো ট্রান্সফার হয়ে গেছে ট্রাফিক ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই কেসটা এখন কে দেখছেন? জানি না। আর আমাদের চাকরি তো জানেনি, ডিপার্টমেন্ট যেখানে পাঠায় আমাদেরকে সেখানে যেতেই হয়। আমি তো এখানে গোয়ালিয়রে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। হঠাৎই মনে পড়লো যে সন্ধ্যা আর আপনারা এখানেই থাকেন। গতবার যখন দেখা হয়েছিল তখন জায়গিরদার বাবু ওনার গাড়িটা দিয়েছিলেন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আর সন্ধ্যার সঙ্গে একবার দেখা করে যাই। বাকি সবাই কোথায়? সন্ধ্যা, যুবরাজ? আগের থেকেই সন্ধ্যা নিজের বাবার মৃত্যুর ব্যাপারে সবকিছু জেনে গেছে। তার উপরে ইন্সপেক্টরকে এখনই আসতে হলো। সন্ধ্যা যদি এখন আসে তাহলে সব কথা ইন্সপেক্টরকে জানিয়ে দেবে। এখন কি করি? আরে নমস্কার পঙ্কজ বাবু। নমস্কার। কেমন আছেন? ওকে। আপনি বোধহয় আমায় চিনতে পারছেন না। চিনতে পারবে না কেন? পঙ্কজ, উনি ইন্সপেক্টর ভোসলে, মুম্বাই পুলিশ। সাভারকর বাবু, সন্ধ্যার বাবার মার্ডার কেসটা উনিই দেখছিলেন। হ্যাঁ, অফকোর্স, আই এম সো সরি। আসলে কি বলুন তো, প্রথমবার আপনাকে সিভিল ড্রেসে দেখছি, তাও আবার এতদিন পরে, সেই জন্য চিনতে পারিনি। আই এম সো সরি। কোনো ব্যাপার না, আপনাদের এটুকু মনে আছে সেটাই আমার জন্য যথেষ্ট। নয়তো আপনাদের দারোয়ান তো আমাকে গেট থেকেই ফেরত পাঠিয়ে দিত, আর সন্ধ্যার সঙ্গে দেখা না করেই আমাকে ফিরে যেতে হতো। ইন্সপেক্টর বাবু, আজকে তো সন্ধ্যার সঙ্গে আপনি দেখা করতে পারবেন না। আসলে সন্ধ্যার যুবরাজ আজকে সকালে ইউরোপে বেরিয়ে গেছে। আসলে যুবরাজকে অফিসের কিছু কাজের জন্য ইউরোপে যেতে হলো, আর ও সন্ধ্যাকে সঙ্গে নিয়ে গেছে, যাতে অফিসিয়াল ট্রিপ আর হানিমুন একসঙ্গেই হয়ে যায়। যুবরাজ আর সন্ধ্যা দুজনেই বাড়িতে নেই? হ্যাঁ হ্যাঁ, দুজনে সকালেই বেরিয়ে গেছে, তাই না পঙ্কজ? হ্যাঁ, প্রোগ্রামটা এরকমই ঠিক ছিল। ঠিক আছে, আসি তাহলে, পরে কখনো দেখা হবে। এসেছিলাম একবার, সন্ধ্যার সঙ্গে দেখা হলে ভালোই হতো, কিন্তু ও যখন বাড়িতে নেই তখন যাই তাহলে। নমস্কার। আরে এমনি কি করে যাবেন? আর আপনি কি শুধু যুবরাজ আর সন্ধ্যার সঙ্গে দেখা করতে এসেছিলেন? আমরা কেউ নেই নাকি? কি প্রভাবতী? হ্যাঁ হ্যাঁ, ভোসলে বাবু প্রথমবার এই বাড়িতে এলেন, এভাবে চলে গেলে হয় নাকি? আসলে আমার বাড়ির সবাই হোটেলে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তবে এক কাপ চা খেতে পারি? ঠিক আছে, আপনারা বসুন, আমি চা পাঠাচ্ছি। বৌদি,
এসব কি করছেন আপনারা? কি দরকার ছিল ইন্সপেক্টরকে চায়ের জন্য আটকে দেওয়ার? চলে গেছিল, ভালোই হচ্ছিল, যেতেই দিতে। সব তোমার দাদার জন্য হয়েছে। ওনাকে বলেছিলাম চুপ করে থাকতে, কিন্তু চুপ করে থাকলে তবে না। সরলা, তুমি গিয়ে দেখো যতক্ষণে ওই ইন্সপেক্টর বাড়িতে আছে সন্ধ্যা যুবরাজ যেন ঘর থেকে না বেরোয়। ওরা যদি বাইরে চলে আসে প্রবলেম হয়ে যাবে। আমি এক্ষুনি দেখছি বড়দি। বৌদি, আপনিও যান, গিয়ে ইন্সপেক্টরকে সামলান। দাদাকে একদম ভরসা করা যাচ্ছে না। চায়ের জন্য তো আটকেই দিলেন, এরপর আবার ওনাকে উল্টোপাল্টা কিছু বলে না বসে। ঠিকই বলেছ, তুমি তাড়াতাড়ি চাটা পাঠিয়ে দাও। ভগবানের অশেষ কৃপা যে ও এখানেই আছে। সন্ধ্যা, 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 তুমি জানো কি যুবরাজ কোথায় আছে? যুবরাজ, 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 তুই কি ভেতরে আছিস? যুবরাজ, যুবরাজ, সন্ধ্যা প্লিজ আমাকে বলো যুবরাজ কোথায় আছে। সন্ধ্যা প্লিজ। বৌদি, ওদিকে সব ঠিক আছে তো? সন্ধ্যা তো ঘরেই আছে আর আমি ওকে বাইরে থেকে লক করে দিয়েছি, কিন্তু যুবরাজকে ঘরে দেখতে পাচ্ছি না। যুবরাজ ঘরের ভেতরে নেই? না। তাহলে কোথায় গেল? জানি না। বৌদি, ও যেখানেই থাকুক না কেন, যতক্ষণ ইন্সপেক্টর এখানে আছে ওকে সেখানেই থাকতে হবে। ও যেখানেই থাকুক নিজের ফোন নিশ্চয়ই নিয়ে গেছে। ওকে ফোন করে বলে দিচ্ছি ও যেন এখন বাড়ি না আসে। কমন যুবরাজ, ফোন তোলো। প্লিজ যুবরাজ, প্লিজ বাবা, ফোনটা তোল। যুবরাজ ফোন কেন তুলছে না? ঠিক আছে, তাহলে চায়ের পালা শেষ, এবার অনুমতি দিন, আমি আসি। আরে যুবরাজ, তুমি এখানেই আছো? এখানেই আছি মানে? আর সন্ধ্যা? আবার কি হলো সন্ধ্যার? ও তো নিজের রুমেই আছে। আর সরি, আমি ঠিক আপনাকে চিনলাম না। যুবরাজ তো বলছে সন্ধ্যা এখানেই আছে, ওরা দুজনে কোথাও যায়নি। যুবরাজ বাবা, আজ সকালে সন্ধ্যার তুমি ইউরোপে যাচ্ছিলে না? ওহো, ওটা ওই অ্যাকচুয়ালি রাত পর্যন্ত প্রোগ্রাম সেটাই ছিল, কিন্তু সকাল সকাল সন্ধ্যার শরীরটা ঠিক ভালো ছিল না, তাই জন্য আমি ট্রিপটাই পোস্টপোন করে দিয়েছি। সেই ফর্মালিটিস গুলো করার জন্যই সকাল থেকে এত দৌড়াদৌড়ি করছি। তোমাদেরকে সন্ধ্যা এই ব্যাপারে কিছু বলেনি? আরে কিন্তু সন্ধ্যা আছে কোথায় যুবরাজ? সকাল থেকে ওকে কেউই দেখেনি। আমরা সকলে এটাই ভাবছি তোমরা বোধহয় তোমাদের প্রোগ্রাম অনুযায়ী চলে গেছো। এখন আবার তুমি বলছো যে সন্ধ্যার শরীরটা নাকি ভালো নেই। আই এম শিওর ও ওর ঘরে বিশ্রাম নিচ্ছে। তার মানে সন্ধ্যা এখানেই আছে। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে একবার ওর সঙ্গে দেখা করতে চাই।
যুবরাজ বাবা, তুমি বোধহয় ওনাকে চিনতে পারছো না। ইন্সপেক্টর ভোসলে, মুম্বাই পুলিশ। সাভারকর বাবু, সন্ধ্যার বাবার ওই কেসটা। আমার বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিট। অফকোর্স ইন্সপেক্টর, ওয়াই নট। যুবরাজ, ইন্সপেক্টর সন্ধ্যার সাথে দেখা করতে চান, এখনই ডেকে দিচ্ছি। এসো যুবরাজ, তুমিও ফ্রেশ হয়ে নাও। আসুন। জায়গিরদার বাবু, এখানে এসে থেকেই আমি আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। আপনার এই বাড়িটা সত্যি প্রাসাদের মতো বড়, তাই কে কোন ঘরে আছে আপনি হয়তো জানতেও পারেন না, তাই না? এই যেমন দেখুন না, সন্ধ্যা বাড়িতেই আছে আর আপনারা কিছু জানতেনই না। তুমি এসো আমার সাথে। কত সুন্দরভাবে ইন্সপেক্টরটাকে তাড়িয়ে দিয়েছিলাম, তুমি এখানে এসে সব গন্ডগোল করে দিলে যুবরাজ। আরে আমি কি করে জানবো এখানে কে এসছে, কেন এসছে? খুব সাধারণ ব্যাপার যুবরাজ, ও এখানে চা খেতে বা খাবার খেতে আসেনি। ইন্সপেক্টরও, আর কে জানে ও আমাদের পরিবারকে সন্দেহ করছে কিনা। ওর ট্রান্সফার আমরাই করিয়েছিলাম। ও, তাহলে এই সেই। তুমি আমাকে আগে কেন বললে না আঙ্কেল? আগে কেন বলিনি? তোমাকে ফোন করে করে ক্লান্ত হয়ে গেছি যুবরাজ, তুমি ফোনটা রিসিভ করছো না কেন? ড্যাম, আমি ভাবলাম সন্ধ্যা আবার কিছু ভুলভাল করেছে, আর তাই জন্যই তুমি আমাকে বারবার ফোন করছো। আর তাই জন্য ফোনটা রিসিভ না করে আমি তাড়াতাড়ি ভেতরে চলে এলাম। এবার কি হবে? ও সন্ধ্যার সাথে দেখা করতে চায়, এবার নিশ্চয়ই সন্ধ্যা ওকে সবকিছু বলে দেবে। আর যদি আমরা ওর সাথে সন্ধ্যার দেখা না করাই, তাহলে ওর সন্দেহ আরো বেড়ে যাবে। কিন্তু আঙ্কেল, সন্ধ্যার সাথে দেখা করবো বলে ও হলে ওয়েট করছে। আমাদের সন্ধ্যাকে ওর সামনে নিয়ে যেতেই হবে। আর এমনিতেও আমি ওর পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছি, আর এতেই সন্ধ্যা খুব ভয় পেয়ে আছে। কিন্তু ও যদি জানতে পেরে যায় যে ওর সামনে একজন পুলিশ রয়েছে, তখন ওর ভয়টাও কমে যাবে আর ওর সাহসটাও বেড়ে যাবে। সন্ধ্যা, তুমি এখনো এখানে কি করে আছো? এরা তোমার বাবাকে মেরে ফেলেছে। এবার এই বাড়িতে, এই পরিবারের লোকেদের মধ্যে নিঃশ্বাস নিতে তোমার দম বন্ধ হয়ে আসে না? জলে কুমির, ডাঙায় বাঘ, পালিয়ে বেঁচে যাবে কোথায়? যদি সন্ধ্যাকে ইন্সপেক্টরের সামনে নিয়ে যাওয়া হয়, তাহলেও পুরো পরিবারের সমস্ত গুপ্ত কথা অবশ্যই বলে দেবে। আর যদি না নিয়ে যাওয়া হয়, তাহলে ইন্সপেক্টর ভোঁসলে যে সন্দেহ নিয়ে এসেছেন, তাতে তার সেই সন্দেহ আরো দৃঢ় হবে। এই মুহূর্তে কি করতে পারে তারা?